জাহান্নামে মানুষটা যাবার চামড়াটা 42 গজ মোটা হবে রে ভাই। এই চামড়াটাই খালি মোটা হবে 42 গজ। এই চামড়াটা মোটা হবে 42 গজ। আর লোকটা এক একটা দাঁত গুলো হবে অহুদ পাহাড়ের সমান। ওর জাংখানটা মোটা হবে কতটা জানেন? সৌদি আর মাটিতে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে, বিশাল। ও জায়গাটা কতটা ঘেরবে জানেন? এই ঘাড়ের লতাটা টপতে যতই চলনেওয়ালা ঘোড়া হবে ওকে 3 দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায়। এই ঘাড় থেকে এই ঘাড় খালি ঘাটটা পার হতে লাগবে। এত মোটা তাগড়া হবে জাহান্নামে মানুষ। আর এত উঁচা এত তাগড়া হবে, কলকাতা থেকে শিলিগুড়ি এত দূর, পাটনা থেকে ঢাকা এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই। বুঝতে পেরেছেন? এত মোটা তাগড়া লোক যদি পাপড় খেতে দেবে পেট ভরবে? হ্যাঁ, পাপড় খেয়ে পেট ভরবে? পেট ভরবে না। ও খালি আল্লাহ ওকে সাজা দিবে, আল্লাহ ওকে কষ্ট দিবে। ওখানে তোর সুখ পাবে না, জাহান্নামে সুখ পাবে। ওই জারির ঘাস যখন খেতে দেবে, কাচ্চাতে জারির ঘাস এত তিতা, এত কসলা, এত বদবু, এত দুর্গন্ধ। সৌদি আর মাটিতে মক্কা নগরীতে একটা এলাকা আছে রে ভাই, ওইখানে জারির ঘাস হয়। ওইখানে চড়তে চড়তে যেগুলা মোটা উঁট আছে বা উঁটনি আছে, বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয়। তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই, তো খেয়ে নিলে ওই লোক উঁটটা রোগা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। 8-10 দিন উঠতে পারবে না, বসেই থাকবে ঝিম ধরা হয়ে, কোনো ঘাস খাবে না, জাউর করবে না, সারা শরীর তিতা হয়ে যাবে। উটের মালিক বুঝতে পারবে আমার এটা উটে জারির ঘাস খেয়ে নিয়েছে, ওকে আর কিছু বলবে না, 8-10 দিন বসে থাকবে। তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে, সুস্থ হবে। তো কত তিতা, কত দুর্গন্ধ। নদীতে, পুকুরে, পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয়, গোটা পুকুর পুষ্কুনির পানি তিতা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। কোনো জীবজন্তু, পশু পক্ষী ওই পানি পান করতে পারবে না। ওই জারির ঘাসের এত তিতা, এত বদবু, এত তিতা, এত বদবু, এত দুর্গন্ধ রে ভাই। ওই ঘাসগুলো জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি, আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল সাবরা। ঘাসটার নাম সাবরা। কাঁচাতে জারি, পেকে গেলে সাবরা। যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে। যখন ওই সাবরাক মানুষ খাবে রে ভাই, তো কাঁটা যুক্ত ঘাস যখন খাবে, টুটিতে লেগে যাবে, গলাতে লেগে যাবে, বের হয়েও আসবে না, ভিতরেও যাবে না, আটকে গেল। এবার লোকটা করবে কি? খালি গক গক করবে, আও মাও করবে, গক গক করবে। কি করবে? বের করাও যাবে না, ঠেলাও যাবে না, কাঁটা লেগে গেছে, কি করবে? এমন চিন্তায় চিন্তিত, সুবহানাল্লাহ, কি করা যায়? ওখানে আর কোনো ডাক্তার করবে নাই, অপারেশন নাই যে অপারেশন করতে পারবে। পারবে? ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি, রমজান মাসে লুকিয়া পুকুরে পানি খাচ্ছিল, মানে ডুব মেরে। ও বলছে রোজার দিন পানি খেয়ে এটা কে দেখতে পাবে, পুরা করে পানি খেয়ে উঠিয়ে। এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগেছে, আল্লাহর কারিশমা, একটা চান্দার মাছ ঢুকে গেল। আর চান্দার মাছ ঢুকে যখন গেল, আল্লাহর অর্ডার, চান্দাকে বললো ঢুকে। আর ঢুকে যায় টুটির কাছে যায়, এই কণ্ঠনালীর কাছে যায়, তখন ও করলো কি, পাখাকে মেল করে দিলাম। পাখা যখন মেল করে দিল রে ভাই, ও তো খালি আও মাও গাও মাও করছে, খ্যাক খুব করছে, মাছ বেরিয়ে আসে না, কাঁটা মানে চারিদিকে বাঁধিয়ে দিয়েছে, ভিতরেও যায় না, বেরও আসে না। এইবার লোকটা কি করবে? লোকটা তো মারা যাবে। তাড়াতাড়ি করলো কি, নিয়ে চলে গেল মানে কিষানগঞ্জ। এবার দিয়ে যে যখন আর অপারেশন শুরু করলো, তো অপারেশন যখন শুরু করলো, এটা চেক ভল আছে রে ভাই, যেরকম টিউবওয়েলে পানি উঠলে চেক ভল, চেক ভল একটু লিক হয়ে গেলে ফস করে জলটা নেমে যাবে, চেক ভল কেটে গেল, লোকটা ফস করে মারা গেল। ওর মানে বুদ্ধি শেষ, ডুব মেরে পানি খাওয়ার মজাটা বুঝে নিল, নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল। বুঝতে পেরেছেন? তো ওইরকম যখন জাহান্নামের টুটিতে কাঁটা লেগে যাবে, এইবার জাহান্নামে পড়ে লোকটা এইবার খাক মাক করে পানি খুঁজে বেড়াবে, কোথায়
পানি পায়, কোথায় পানি পায়? পানি যখন ঢুঁড়বে ভাই, জাহান্নামের তলাতে পানি পাওয়া যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই যখন গরম ফুটান্ত টকবগে পানি, পানি নয় ভাই খালি পুজ, রক্ত আর পুজ। কাঁচ পোটা গুলোকে একেবারে পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে। এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে এনে দেওয়া হবে, গিলাসটা যেমন আগা দিকে আনবে, মুখটা ভাজা পোড়া মাছের মতো। যেরকম আপনারা আমরা মাছকে ভেজা খাই, ওরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে।